গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের ফলিয়া গ্রামের কৃষক দম্পতি জানু মিয়া ও রাশেদা সারের বাড়তি দামে তাদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। কারণ আমন মৌসুমের শুরুতে সরকার নির্ধারিত দামের চেয়ে কেজিতে ৫ থেকে ৬০ টাকা বেশি দিয়ে সার কিনতে বাধ্য হচ্ছেন তারা। সারে দিবে না, কবে সারে নেই, তুমি সরকারি রেট করে পান সেটি দিয়ে নিয়ে এসে যা। লস ছাড়া তো লাভ নেই, সারের দাম বেশি, এত নেয়। বোয়ালির মতো একই চিত্র জেলার বিভিন্ন গ্রামে। কৃষকদের অভিযোগ, কৃত্রিম সংকট দেখিয়ে ডিলার ও খুচরা বিক্রেতারা বেশি দামে সার বিক্রি করছেন। ডিলাররা রসিদও দিচ্ছেন না, কেউ কেউ রসিদ দিলেও তাতে বাড়তি দাম না দেখিয়ে দেখাচ্ছেন সরকার নির্ধারিত মূল্য। বাধ্য হয়ে অনেক কৃষক আবার ধান খেতে ব্যবহার করছেন গোবর সার। নিলে নাও, না নিলে বাদ দেন, যান এখান থেকে বাইরে হন। যে সার মনে হচ্ছে আপনার 1050 টাকা আর হলো 1150 টাকা থাকার কথা সরকারি রেট যেটা আর কি, তার থেকে আর কি ডিলাররা বেশি নিচ্ছে। 5 বস্তা মাল নিয়ে আপনাকে মেমো দিবে না। ডিলাররা তো সিন্ডিকেট করতেছে, সরকারি রেট কয় টাকা দিচ্ছে এটা যদি আমরা বলতে যাই তাহলে আমাদের সাথ দেবে না। অতিরিক্ত দাম নেয়ার অভিযোগ অস্বীকার করে ডিলারদের দাবি, খুচরা ব্যবসায়ীরা বাড়তি দামে সার বিক্রি করছেন। খুচরা ব্যবসায়ীরা দায় চাপাচ্ছেন ডিলারদের কাঁধে। যেগুলা কমপ্লেন করতেছে আপনার কাছে, সেগুলা যে ফরিয়া যারা ওরা এগুলা কমপ্লেন করতেছে। ডিলাররা এত বেশি দাম নিচ্ছে, আমাদের বেশি দামে কেনার কারণে আমরা বেশি দামে বিক্রি করা লাগতেছে। সারের দাম বেশি নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা কৃষি বিভাগের উপপরিচালক। খুব কঠোরভাবে প্রত্যেক ডিলারের দোকান মনিটরিং করা হচ্ছে। অধিক দামে সার বিক্রির আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া মাত্রই তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চলতি মৌসুমে গাইবান্ধায় 1,33,120 হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।